শেখ হাসিনার এই নির্বাচনকে আজকেও বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এবং এইটার জন্য সে ৭৩-এর নির্বাচন সহ অনেকগুলো নির্বাচনের উদাহরণ টেনেছে, যে বলেছে সব নির্বাচনের নাকি সমালোচনা থাকে। আমার প্রশ্ন হলো, এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই ২৪-এর নির্বাচনকে বৈধতা দেওয়ার সাহস পায় কি করে? আপনাদেরকে একটা প্রশ্ন আজকে করতে চাই যে এই আওয়াল কমিশনের নির্বাচন এবং তার সকল স্বাক্ষর অবৈধ কিনা, তার স্বাক্ষরগুলো অবৈধ কিনা, তার সিদ্ধান্তগুলো অবৈধ কিনা, তাহলে স্বাধীন বাংলাদেশে ৫ তারিখের পরে যত স্বাক্ষর করেছে তা অবৈধ কিনা? এই প্রশ্ন করছি। আমি গণ অধিকার পরিষদের একজন যুগ্ম সদস্য সচিব, আমি গণ অধিকার পরিষদ জিওপির কোন সদস্য না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, কোন দল আবেদন না করলে সে দল নিবন্ধন পাওয়ার অধিকার পায় কিনা? আপনারা বলবেন। আবেদন ছাড়া এই নির্বাচন কমিশন গত ৩ দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে, যে দলের নির্বাচনের আবেদন দেখিয়েছে ২২ সালের ৩০ অক্টোবর, অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না। যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার। আমাদের স্পষ্ট কথা, আমরা এদেরকে কাউকে এখান থেকে বের হতে দেব না, কেউ বের হতে পারবে না। সচিব আমলা থেকে সবাই দেশের সঙ্গে বেজ্জতি করেছে, গাদ্দারি করেছে। আমরা আরো স্পষ্ট করছি, বর্তমানে যারা উপদেষ্টারা আছেন, সোজা কথা, এখন যে নির্বাচন কমিশন গঠন হবে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ আমরা দেখছি, গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণ করার একটা চেষ্টাও এখানে হচ্ছে। কিছু আমাদের সন্দেহ করার অধিকার রয়েছে, কারণ আমরা ১/১১-র গন্ধ শুকে এসেছি। আমরা এর পরবর্তীতে অনেক নির্বাচনের গন্ধ শুকেছি, যেগুলো আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ হয়েছে। এখন আমরা দ্রুত আহ্বান জানাই, যে সকল অনিবন্ধিত দল রয়েছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ১% যে জনগণের সমর্থনের বিষয়ে এসেছে মাঠ পর্যায়ে, আমি হলফ করে বলতে চাই, এখন পর্যন্ত যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব 1% সমর্থন নিয়ে নির্বাচন করেছে, তাদের কারো 1% সমর্থন সঠিক না, সব ভুয়া, সব ভুয়া। একটু বলি, একটা ভুয়া সিস্টেম দিয়ে রাষ্ট্রকে এচিয়ে পেঁচিয়ে রেখেছে এরা। শুধু তাই নয়, নির্বাচনের জন্য যে প্রান্তিক পর্যায়ে ভোটারদের সম্মতি বা সদস্য ফর্ম নেওয়া হয়, এইটাও আপনারা কল দিয়ে দেখবেন ম্যাক্সিমাম ভুয়া। এবং আমরা যেটা ভুয়া, সেটা ভুয়া থাকার সম্ভাবনা সত্ত্বেও সেটার আদলে কিভাবে হতে পারে? আমাদের এই নিবন্ধন প্রাপ্তির বিষয়, আমাদের নির্বাচনী বিষয় এবং রাজনৈতিক সম্পৃক্ত করার বিষয়টি স্পষ্ট করে আমরা আহ্বান জানাচ্ছি যে এদেরকে যেন এখান থেকে বের হতে দেওয়া না হয়। এবং আমরা এখানে আছি, একজনও বের হতে পারবে না, আমরা এখান থেকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল উপস্থিত আছি। আমি গণ অধিকার পরিষদের সদস্য সচিব। এখানে আমাদের পিপলস পার্টির চেয়ারম্যান রয়েছেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান রয়েছেন, আরো বেশ কয়েকটি দল। আমরা পরিষ্কারভাবে বলছি, এখানে খুনি হাসিনার দোসর আওয়াল কমিশন এখনো ভিতরে অবস্থান করছে এবং আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেটে রয়েছি। আমাদের দাবি পরিষ্কার, এই আওয়াল কমিশনের 5 জনকেই পদত্যাগ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই কমিশন থেকেই, এই কমিশনের ভিতর থেকেই তাদের গ্রেপ্তার করবেন। তারা যদি এই নির্বাচন কমিশন ভবনের বাইরে আসার চেষ্টা করে গ্রেপ্তার ছাড়া যদি বাইরে বের হয়, তাহলে জনতা কিন্তু তাদেরকে ছাড় দেবে না। সিদ্ধান্তের কারণে, তাদের অবৈধ নির্বাচনের কারণে খুনি হাসিনা বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছে। গণহত্যায় বাংলাদেশে হাজার হাজার মানুষের জীবনহানি হয়েছে, অসংখ্য ছাত্রকে প্রাণ দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। এই খুনি হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসার মূল কারিগর, মূল কমান্ডার হচ্ছে এই আওয়াল কমিশনের আওয়াল। তাই আমাদের স্পষ্ট দাবি, এই আওয়াল কমিশনকে আজকে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার না করা হলে এদেশের ছাত্র জনতা এই আওয়াল কমিশনকে খুঁজে বের করে গণধোলাই দিয়ে আইনের আওতায়, আইনের হাতে তুলে দেবে। স্পষ্ট করে বলতে চাই, এই আওয়াল কমিশন 5 আগস্টের পরে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে,
যতগুলো নথিতে স্বাক্ষর করেছে প্রত্যেকটা নথি, প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ। এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসর, কোন অবৈধ সরকারের দোসর আর কোন সরকারি দলিলে স্বাক্ষর করার এখতিয়ার রাখেন না। তাই আমরা স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও বলেছি, 5 আগস্টের পরে প্রত্যেকটি অবৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত আপনারা বাতিল করবেন। তারা আমাদের এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তারা বলেছেন আমরা এটি গুরুত্ব সহকারেই দেখব। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা 2টি গেটে অবস্থান নিয়েছি। আমরা সেনাবাহিনীর এখানে অফিসাররা রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন। আমরা সেনাবাহিনীকে বলবো, আপনারা জনগণের পক্ষে ছিলেন, এখনো জনগণের পক্ষে আছেন। প্রিয় সেনাবাহিনীর ভাইরা, আপনারা এই খুনি হাসিনা, ভারতীয় দোসর, রয়ের দালাল আওয়াল কমিশনকে এই কমিশন ভবন থেকে গ্রেপ্তার করুন। যদি গ্রেপ্তার ছাড়া এই ভবনের বাইরে বের হওয়ার চেষ্টা করে তাহলে ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না। পরিষ্কার দাবি আমাদের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ পুলিশ পার্টি বলতে চাই যে এই কমিশনারের গ্রেপ্তার ছাড়া আর কোনো অবকাশ নাই এবং এই কমিশনারের গ্রেপ্তারের বিকল্প কোনো পথ নাই। এবং এরা যারা নথিতে যারা সই করছে, এই সইগুলো অবৈধভাবে তারা করছে। 5 তারিখের পরে অবৈধভাবে 2টা রাজনীতি দলকে কিভাবে তারা নিবন্ধন দিল, এটা আমাদের প্রশ্ন। এবং আমরা 12টা দল ছিলাম, তার মধ্যে 2টা দলকে সে টাকার বিনিময়ে সবাইকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, দেখছেন আপনি আউয়াল চূড়ার আজকে দুটো গেটে নির্বাচন কমিশনার, দুটো গেটে সেনাবাহিনী আছে। এবং